এত কাজ করেছি, কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই। পুলিশ আমাকে বাড়ি থেকে বুরকা পরিয়ে জনরুষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে না। জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছি, জীবনে কোনোদিন কোন অন্যায়ের সাথে আপোষ করিনি বলে আমার বিপদে জনগণ ব্যারিকেড সৃষ্টি করে বুক চেতিয়ে দিয়েছে, পুলিশ আমার দ্বারের কাছে যেতে পারে নাই। এটাই হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আমি কাজের মানুষ, আমার দল যদি আমাকে বিশ্বাস করে আপনাদের খেদমতের সুযোগ করে দেয়, আমি মনে করি যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি মহান রব্বুল আলামিন, উনার সাহায্য ছাড়া মানুষের হৃদয় জয় করা যাবে না। আমার জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় আপনাদের ভালোবাসার সমর্থনে খেদমতের সুযোগ হয়, জেলে থেকে যেভাবে বাংলাদেশের মধ্যে আমি জিকে গোস এক্সাম্পল সৃষ্টি করেছি, আমি বিশ্বাস করি যদি আমি একবার আপনাদের খেদমতের সুযোগ পাই, আমার বাকি জীবনের ভোট যদি আমার কপালে থাকে, সেটা আপনারা নিজ দায়িত্বে করবেন, আমাকে বেশি কষ্ট করতে হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি অন্যায়ের সাথে আপোষ করিনি। এই মাঠ যারা কলঙ্কিত করেছিল, ঈদগাহ, ঈদের নামাজ হয় বছরে 2টা, জানাজার নামাজ হয়, তাফসীরুল কুরআন হয়, ওয়াজ মাহফিল হয়, রাজনৈতিক সভা সমাবেশ হয়। এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে পুলিশ পাহারায় যারা আমাদেরকে গালাগালি করত, তারা কই? বাড়িতে নাই, এলাকায় নাই, জেলায় নাই, দেশে থাকার সুযোগ নাই। বিএনপি যারা করেন খেয়াল রাখবেন, লাখাইয়ের পবিত্র মাটিতে আজাদের মতো কুলেঙ্কার বিএনপিতে আমি থাকতে পয়দা হতে দেব না। এরা যারাই মঞ্চে আছে, আমার সাথে সম্পর্ক ভালো, কথা যেমন সত্য, কিন্তু আজাদের সাথে কুলেঙ্কার জাহিরের যে সম্পর্ক ছিল, এই সম্পর্ক এদের সাথে আমার থাকবে না। মানুষ মরণশীল, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্যায় করে সম্পদ বানাবো, সেই সম্পদ আল্লাহ বরদাস্ত করবেন না। আওয়ামী লীগের অনেকে বাড়ি বানিয়েছিলেন, ঘর বানিয়েছিলেন, আজকে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি জ্বালানোর লোক তাদের বাড়িতে নেই। এটাই হচ্ছে যেমন কর্ম তেমন ফল। তাই অনুরোধ করি, এই গ্রামে একদম যে একবারে সব সাধু সন্ন্যাসী হয়ে গেছেন, এটা আমি বিশ্বাস করি না। অনেক জ্বালিয়েছেন, অনেকবার চেষ্টা করেছি, মিটিং এ আসবো, করতে দেন নাই। পুলিশ আপনাদের মামতো ভাই, কই পুলিশ? কোথায় আপনারা? যদি আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসা পরায়ণ হইতাম, তাহলে আপনারা শান্তিতে থাকতেন না। আমরা এমন লোক নই। আমরা মনে করি যদি আপনি নিজেকে বুঝতে পারেন, আপনার ভুল আপনি নিজে অনুধাবন করতে পারেন, তাহলে আপনি প্রকৃত মানুষ। আসুন অতীতকে ভুলে যাই। এই দেশ আমাদের দেশ। এই দেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বেগম খালেদা জিয়া স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে 9 বছর আপোষহীন ভাবে নেতৃত্ব দিয়ে সংগ্রাম করে আপোষহীন নেত্রী খেতাব অর্জন করেছেন। আমরা আলাদা ভাবে স্লোগান দেই, নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা। খালেদা জি একমাত্র নেত্রী যার জীবনে
কোনদিন কোন নির্বাচনে পরাজিত হতে হয়নি। বেগম খালেদা একমাত্র নেত্রী, জীবনে কোনদিন দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেননি। আমরা সেই দলের কর্মী। আমরা গর্ব করি আমাদের নেতা তারেক রহমান আগামী শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যারের সঙ্গে লন্ডনে সভা হবে, মিটিং হবে। দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দুই নেতার মধ্যে পারস্পরিক আলোচনা হবে। আমরা সেই মর্যাদাপূর্ণ দলের কর্মী। আমাদের আচার আচরণ যদি আওয়ামী লীগের মতো হয়, মানুষ সেটা সহ্য করবে না। বড় দলের কর্মী হিসাবে, মর্যাদাপূর্ণ দলের নেতা হিসাবে আমাদের দায়িত্বশীল ভূমিকা মানুষ দেখতে চায়। নিজেদের মধ্যে ছোট্টখাটো বিষয় নিয়ে সংঘাতে জড়াবেন, পুলিশকে আমি অনুরোধ করব, মাইকে যারা আমার বক্তব্য শুনছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমার কথা শুনছেন, সবাই অনুরোধ করব, এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ স্বস্তি চায়। কোন সন্ত্রাসী থানায় গিয়ে পরিবেশ নষ্ট করো, এটা মানুষ বরদাস্ত করবে না। আপনারা আপনাদের উপর দায়িত্ব পালন করুন, নির্ভয়ে মাথা উঁচু করে নিজেরা নিজেদের দায়িত্ব পালন করুন। বাংলাদেশের জনগণ এবং বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। অনুরোধ করি, তারেক রহমান সাহেব যা বলেছেন, যদি ভোট করতে হয় মানুষের হৃদয় জয় করতে হবে। যদি ভোট করতে হয়